বৃষ্টির ফলে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তের নদীগুলির জলস্তর ফের বৃদ্ধি পেয়েছে। নতুন করে অসংরক্ষিত এলাকাগুলি জলমগ্ন অবস্থায় আছে। চিন্তার ভাঁজ জলপাইগুড়ি তিস্তাপাড়ের এলাকার বাসিন্দাদের। পাহাড়ে ভারী বৃষ্টির ফলে তিস্তার জল বেড়ে যায়। তিস্তাপাড় সংলগ্ন এলাকার সাধারণ মানুষকে দুর্যোগের হাত থেকে সচেতন করতে গতকাল শুক্রবার গভীর রাতে প্রশাসনের উদ্যোগে পাড়ায় পাড়ায় মাইকিং করা হয়। আজ শনিবারও দেখা যায় জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর সুকান্তনগর কলোনি ও দক্ষিণ সুকান্তনগর কলোনি এলাকায় তিস্তার জল ঢোকেনি। তবে ওই এলাকায় কিছু নিচু জায়গায় বৃষ্টির জল জমে আছে। এ বিষয়ে ওই এলাকার পঞ্চায়েত বলেন, আমাদের এলাকায় তিস্তার জল এখনও পর্যন্ত ঢোকেনি। তবে এখনও এই এলাকার পাশেই তিস্তা নদীতে জল আছে। সাময়িক চিন্তা আছে, তবে এলাকার মানুষ যাতে তাদের দরকারি কাগজপত্র নিজ নিজ দায়িত্বে রাখে এবং দুর্যোগের সময় উঁচু জায়গায় চলে যায়, সে বিষয়ে সকলকে সজাগ করা হয়েছে। কালকে রাত্রে মাইকিং তো করছে, তার আগেও আমাদের প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তিস্তা ব্রিজে হোলি সংকেত জারি হয়। এখনো পর্যন্ত ভয়ের কোনো কারণ দেখছি না। আমাদের এই দিকটাতে যদিও নদী এখনো সম্পূর্ণভাবে ভরাট হয়নি। এলাকায় কোথাও জল ঢুকছে তিস্তার? এলাকায় তিস্তার জল আমার এই পাড়টাতে এখনো ঢোকেনি, এখনো নদীতে জল আছে। কি মনে হচ্ছে যে জলটা আজকে বাড়ছে, মোটামুটি সকাল থেকে বাড়ছে আর কি। কালকে ছিল জলটা, কালকে পরের দিকে কম ছিল, এখন বাড়ছে। মানে একটা চিন্তার বিষয় আছেই। চিন্তার বিষয় তো অবশ্যই আছে, যেহেতু নদী সংলগ্ন এলাকা। জনসাধারণের উদ্দেশ্যে কি বলবেন? আপনি তো একজন পঞ্চায়েত। হ্যাঁ, জনসাধারণের উদ্দেশ্যে তো আমরা প্রথম থেকে বলে আসছি, প্রশাসনের সতর্কবার্তা দেওয়ার পর থেকেই যে লোকে সতর্ক থাকার জন্য। আপনার নাম আর পরিচয়? আমার নাম মহাদেব রায়, আমি খড়িয়ার দক্ষিণ সুকান্তনগর কলোনির পঞ্চায়েত সদস্য। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.